রবিবারে ছুটির দিনে বাড়িতে সবারই আবদার একটু নূতন কিছু বানিয়ে খাওয়াও, কিন্তু এত গরমে আবার বেশিক্ষণ তো রান্নাঘরে দাঁড়িয়ে কিছু কাজও করা যায় না। তাই জন্যে তো 10 মিনিটের মধ্যে তৈরি করা যায় এমন একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ছুটির দিনে এরকম একটা সন্ধেবেলার স্ন্যাক্স যদি সবাই পায় তাহলে তো প্লেটে কাড়াকাড়ি বেঁধে যাবে, আর খেতে যে এত স্বাদ, সবাই তোমার নাম করবে। একবার অবশ্যই ট্রাই করে দেখবে বাড়িতে। আমি তো এখানে একটি মারাত্মক ভুল করেছি, পরিমাণে এত অল্প বানিয়েছি যে লাস্টে আমারই ভাগ্যে আর জুটলো না। অবশ্যই তো প্লেটে কাড়াকাড়ি বাঁধবে, তার জন্যে তোমরা কিন্তু পরিমাণে বেশি করে বানাবে, না হলে আমার মতন ভাগ্য কিন্তু তোমাদেরও হবে। ঠিক আছে, চলো তাহলে আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। হাই এভরিওয়ান, আই এম শেফ রিয়া, ওয়েলকাম ব্যাক রিয়াস কুকিং সিটি। এখানে আমি 2টি আলু সেদ্ধ করে নিয়েছি। আলু দুটিকে কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে নেব জিরের গুঁড়ো 1/2 চামচ পরিমাণ, তারপর দিয়ে নেব পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে নিচ্ছি 1/2 চামচেরও একটু কম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে নেব অল্প পরিমাণে ধনেপাতা কুচি। এবারে আমি অ্যাড করব 1/2 চামচেরও কম গুঁড়ো লঙ্কা। এবার আমি ভালোভাবে মিশ্রণগুলি মাখিয়ে নেব। মিশ্রণটি ভালোভাবে মাখানো হয়ে গেলে এদিকে আমি নিয়ে নিলাম 4টে স্লাইস পাউরুটি। এবার স্লাইস পাউরুটিটির উপরে আমি আলুর মিশ্রণটি সুন্দরভাবে লাগিয়ে নেব। পুরো ভালোভাবে লাগানো হয়ে গেলে আমি এইটার উপরে আরেকটি পাউরুটি নিয়ে ভালোভাবে সেট করে নেব। এবারে সেট করা হয়ে গেলে একটি ছুরির সাহায্যে আমি 4 ভাগে ভাগ করে নেব। দেখতেই পাচ্ছ আমি কত সুন্দরভাবে সমান করে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। তোমরা চাইলে স্লাইসগুলি এখানে আরও একটু ছোট ছোট করে করতে পারো। এইভাবে প্রত্যেকটা পাউরুটি আলুর পুর দেওয়ার পরে আমি সুন্দর করে স্লাইস করে কেটে নেব। এখানে আমার স্লাইস করা কমপ্লিট হয়ে গেছে। এইবার একটি কাঠি নিয়ে আমি প্রত্যেকটি কাঠিতে স্লাইস করে রাখা টুকরোগুলি ঢুকিয়ে নেব। দেখো প্রত্যেকটি আমার কাঠিতে ঢোকানো হয়ে গেছে। এবারে আমি কিছু পরিমাণ লিকুইড দুধ নিয়ে তাতে আমি পাউরুটিটি ভালোভাবে ভিজিয়ে নেব। এইদিকে আমি 4টে মতো পাউরুটি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। এবারে এই স্লাইস করা পাউরুটিগুলোতে আমি ওই গুঁড়োগুলি ভালোভাবে মাখিয়ে নেব। এইদিকে একটি ফ্রাই প্যানে সাদা তেলও গরম করতে দিয়ে রেখেছিলাম। তেলটি গরম হয়ে গেছে। এবারে একে একে স্লাইস করে তৈরি রাখা পাউরুটিগুলো তেলের মধ্যে দিয়ে নেব, আর ভাজার সময় আঁচটিকে একদম লো ফ্লেমে রাখতে হবে। দেখো আমার আস্তে আস্তে ভাজা কমপ্লিট হয়ে গেল। আর দেখো রেডি আজকের আমার ব্রেড পটেটো স্ন্যাক্স। কত দারুণ আর কত ঝটপট বানিয়ে নিলাম আজকের এই রেসিপিটা। তাহলে চটজলদি তোমরাও বানিয়ে ফেলো বাড়িতে। আর বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো একটা ফলো অবশ্যই করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। সবাই ভালো থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।